সর্বপ্রথম আমরা জেনে নেব এই মুসলমান জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসকে ফরজ করেছেন। ফরজ করা হলেও এমন কিছু মানুষ রয়েছে আমাদের মাঝে, এমন কিছু মানুষ বসবাস করে এই পৃথিবীর বুকে যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে ছাড় দিয়েছেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 184 এর মধ্যে বলছেন, ফামান কানা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি মারিগান অসুস্থ হবে, আও আলা সাফারিন অথবা সফরে যাবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যদি চায় তাহলে এই রমজান মাসের সিয়ামকে সে ছাড়তে পারে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কিন্তু তাকে পরবর্তী মাসে তাকে এই রমজান মাসের সিয়ামগুলিকে পূর্ণরূপে পূর্ণ করে নিতে হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে এই আয়াত থেকে দুই শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন। এক শ্রেণী হচ্ছে কে মারিগান, যে ব্যক্তি অসুস্থ থাকবে। এই রমাদান মাসে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, যদি তার পক্ষে সম্ভব না হয় যে সিয়াম পালন করব, তাহলে সেই ব্যক্তি যদি চায় তাহলে এই রমজান মাসের সিয়ামকে ছাড়তে পারে। দ্বিতীয় নম্বর ব্যক্তি, যে ব্যক্তি যার জন্য সফর করা অতীব জরুরি, অর্থাৎ তাকে সফর করতেই হবে, এরকম যদি পরিস্থিতি দাঁড়িয়ে যায়, তাহলে সেই ব্যক্তি যদি চায় তাহলে সে সফর অবস্থায় সিয়াম পালন করতে পারে। আবার যদি সেই ব্যক্তি চায় তাহলে এই সফর অবস্থায় সিয়াম সে পরিত্যাগ করতে পারে, ছাড়তে পারে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এবারে আমরা আসি যে ফিদিয়া কারা দিবে। অসুস্থ হলেই কি আমরা ফিদিয়া দিতে পারবো কি না, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 184 এর মধ্যে পরের বাক্যের মধ্যে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতীকুনাহু, যদি তার পক্ষে কষ্টকর হয়, কষ্টদায়ক হয় এই রমজান মাসের সিয়াম আদায় করতে, ফিদিয়াতুন, তাহলে সে কি করবে? ফিদিয়া আদায় করবে। তুআমুন মিসকিন, কিভাবে? সে রমজান মাসে খাদ্য দ্রব্য দান করে দিবে একজন দরিদ্র মিসকিনকে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হিয়া লি শাইখিল কাবীরি ওয়াল মারআতিল কাবীরাতি লা ইস্তাতিআনি আইয়াসুমা, যারা একেবারে বৃদ্ধ এবং বৃদ্ধা, যাদের পক্ষে সম্ভব নয় যে এই রমজান মাসে তারা সিয়াম পালন করবে, তারা কি করবে? ফাইতুইমানি মাকানা কুল্লি ইয়াউমিন মিসকিনা, তাহলে তার জন্য তার কর্তব্য হচ্ছে প্রত্যেক সিয়ামের বদলে একটি করে, প্রত্যেক সিয়ামের বদলে তাকে কি করতে হবে? ফিদিয়া দিয়ে দিতে হবে, মিসকিনকে খাদ্যদ্রব্য দান করে দিতে হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই আয়াতের ব্যাখ্যা থেকে এটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বুঝাতে চেয়েছেন, যারা একেবারেই চিরতরের রোগী, অর্থাৎ 12 মাসের যারা রোগী, তাদের জন্য এই ফিদিয়া। আর যারা শুধু রমজান মাসে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য কিন্তু ফিদিয়া নয়, তাদের জন্য হচ্ছে কি পরবর্তী মাসে সুস্থ হলে তাকে ওই সিয়ামকে পূর্ণরূপে পালন করতে হবে। যদি সে পালন না করে তাহলে সে কাবিরা গুনাহগারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আর কাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমজান মাসের সিয়ামকে ছাড় দেওয়া হয়েছে? তাদের মধ্যে আরো এক শ্রেণীর মহিলাদের জন্য। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কানা ইউসিবুনা যালিকা, যখন আমরা হাইজ অবস্থায়, যখন আমাদের হাইজ হতো, আমরা যখন মাসিক অবস্থায় থাকতাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফানুমারু বিকদাইস সাওম, তোমরা এই সাওমকে, তোমরা এই রমজান মাসের সিয়ামকে কি করো? কাজা করো, তোমরা ছেড়ে দাও। ওয়ালা নুমারু বিকদাইস সালাহ, কিন্তু রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের যে সিয়ামকে পরবর্তী মাসে কাজা আদায় করতে বলেছেন, তার কাজা আদায় করতে বলেছেন, কিন্তু সেই অপবিত্র অবস্থায় তারা যেমন সালাত আদায় করতে পারে না, কিন্তু পরবর্তী মাসগুলিতে যখন এই সিয়াম কাজা আদায় করবে, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা নু'মারু বিকাদাইস সালাহ, কিন্তু তাদেরকে সালাত কাজা আদায় করতে হবে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি তাদের প্রতি বড় নিয়ামত। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, তাহলে আরো এক শ্রেণীর বোঝা গেল যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই রমজান মাসের সিয়াম ছাড় রয়েছে। যদি তাদের রমজান মাস আসার পূর্বেই 2-1 দিন আগে থেকেই যদি তাদের হাইদ চলে আসে, তাহলে তাদেরকে সিয়াম ছাড়ার আদেশ দিয়েছেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আরো কয়েক শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের সিয়ামকে ছাড়ার আদেশ দিয়েছেন। এই মর্মে আনাস বিন মালিক আল কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াযআ আনিল মুসাফিরিস সাওম ওয়া সাতিরুস সালাহ, যারা মুসাফির অবস্থায় থাকবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে অর্থাৎ নামাজকে কমিয়ে দিয়েছেন এবং সিয়ামকে তাদের জন্য মাফ করেছেন। তারা যদি চায় তাহলে এই রমজান মাসের সিয়ামকে পালন করবে। ওয়া হুবলা আনিল মুরদি'is সাওম, এবং আরো 2 শ্রেণীর মহিলা যাদের পেটে সন্তান থাকবে, অর্থাৎ গর্ভবতী নারীরা যদি চায় তাহলে এই মাসে সিয়াম পালন করতে পারে। আর তারা যদি চায় যে আমরা এই মাসে সিয়াম ভঙ্গ করব, সিয়াম পালন করব না, আমার ক্ষতির আশঙ্কা হতে পারে, এই আশঙ্কা যদি থাকে তাহলে সেই মহিলাও কি করবে, এই রমজান মাসের সিয়ামকে পরিত্যাগ করবে, ছাড়তে পারে, তার জন্য সুযোগ রয়েছে। আরো এক শ্রেণী মহিলা দুগ্ধদানকারিণী মহিলা, অর্থাৎ যে শিশু বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, সেই মহিলাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছাড় রয়েছে। কেননা সেই সন্তান, সেই মা সঠিকভাবে খাবার না পাওয়ার কারণে তার দুধ কম হতে পারে। এই কারণে সে যদি চায় তাহলে এই রমজান মাসের সিয়ামকে পরিত্যাগ করতে পারে। আবার সে যদি চায় তাহলে এই রমজান মাসের সিয়ামকে পালনও করতে পারে, তাদের জন্য ছাড় রয়েছে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, তাহলে সর্বপ্রথম আমি বলেছিলাম কি, যারা অসুস্থ তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের সিয়ামকে ছাড় দিয়েছে। নাম্বার 2, যারা সফরকারী, যারা সফর করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছে। নাম্বার 3, যারা বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের সিয়ামকে ছাড় দিয়েছেন। নাম্বার 4, যাদের রমজান মাস আসার পূর্বে যাদের হাইজ হয়, অর্থাৎ রমজান মাসেও যাদের হাইজ থাকে, এমতো এই মহিলাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সিয়াম ছাড়তে আদেশ করেছেন। নাম্বার 5, যারা গর্ভবতী মহিলা, এবং নাম্বার 6, যারা দুধ দানকারিণী মহিলা। এই 6 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সিয়াম ছাড়ার আদেশ বা নির্দেশ রয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে বা কিন্তু 2 শ্রেণীর লোক রয়েছে যে তাদের জন্য ফিদিয়া জায়েজ রয়েছে, তারা ফিদিয়া দিতে পারে। বাদ বাকি 4 শ্রেণীর মানুষদেরকে ওই কাজা সিয়াম আদায় করতেই হবে। যদি তারা কাজা সিয়াম আদায় না করে তাহলে কিন্তু তারা কাবিরাহ গুনাহকারীদের অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে কারা? 1, বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলা। 2, যারা অর্থাৎ 12 মাসের রোগী, যাদের কোনো সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নেই, কোনো আশা নেই,
ওই শ্রেণীর ব্যক্তিরাই শুধু ফিদিয়া দিতে পারে। বাদ বাকি যে 4 শ্রেণীর কথা বলা হলো, এই 4 শ্রেণীর মানুষ যদি ফিদিয়া দিয়ে কাটাবো মনে করে তাহলে কিন্তু কখনো পার পাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রমজান মাসকে ফরজ করেছেন প্রত্যেক মুসলিম নর ও নারীর উপরে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এবারে আমরা আসি এমন কিছু কাজ করলে যে কাজ করার কারণে আমাদের রমজান মাসের সিয়াম ভঙ্গ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছিলাম, ইদ জাআহু রাজুলুন, ইয়ামতো অবস্থায় একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এবং সেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হালাকতু, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, মা যালিকা, তোমাকে কিসে ধ্বংস করলে, তোমাকে কোন জিনিসে বরবাদ করে দিয়েছে? তখন সেই ব্যক্তি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিয়ে বললেন, ওয়া কাতাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি, আমার স্ত্রীর সঙ্গে রোজা অবস্থায় সিয়াম অবস্থায় আমি মিলামিশা করে ফেলেছি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই হাদিস থেকে এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি এই সিয়াম অবস্থায় রোজা অবস্থায় যদি মিলামিশা করে তাহলে সেই ব্যক্তির কিন্তু রোজা ভেঙে যাবে। শুধু ভেঙে নয়, তার জন্য আবার কাফফারা রয়েছে। কাফফারা কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলেছিলেন যে তুমি যে রোজা অবস্থায় সিয়াম অবস্থায় সহবাস করে ফেলেছো, তার কাফফারা হচ্ছে তুমি একজন গোলামকে আজাদ করতে হবে তোমাকে। তোমার কি ক্ষমতা রয়েছে? তখন সেই ব্যক্তি, সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, লা, আমার সামর্থ্য নেই হে আল্লাহর রাসূল, আমার সামর্থ্য নেই যে আমি একজন গোলামকে আজাদ করতে পারবো, আমার অত টাকা পয়সা নেই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাহলে তোমাকে টানা 2 মাস সিয়াম পালন করতে হবে, অর্থাৎ একটি সিয়াম ভঙ্গ করার কারণে, একটি সিয়ামে অবস্থায় সহবাস করার কারণে, মিলামেশা করার কারণে তাকে 60টি রোজা টানা একদম 2 মাস সিয়াম পালন করতে হবে। সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাহলে কি তুমি কি 2 মাস টানা সিয়াম পালন করতে পারবে? তখন আবার সেই সাহাবী বললেন, লা, হে আল্লাহর রাসূল, আমার পক্ষে সম্ভব নয়, আমি টানা 2 মাস সিয়াম পালন করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে আবার বলল, তাহলে তুমি কি করো, 60টি মিসকিনকে তুমি খাদ্য দ্রব্য দান করে দাও, তুমি 60 জন মিসকিনকে খাদ্য দ্রব্য তুমি খাওয়াও। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, তাহলে কেউ যদি সিয়াম অবস্থায় যদি কেউ সহবাস করে বা মিলামেশা করে, তার কাফফারা হচ্ছে একজন গোলাম আজাদ করা। 2, তাকে টানা 2 মাস সিয়াম আদায় করতে হবে, এবং যেই সিয়ামের দিন সহবাস করেছিল সেই সিয়ামটি ধরে 61টা সিয়াম তাকে আদায় করতে হবে। সেটাও যদি তার পক্ষে সম্ভব না হয় তাহলে 60টি মিসকিনকে তাকে কি করতে হবে, খাদ্যদ্রব্য দান করে দিতে হবে, 60টি মিসকিনকে খাবার দিতে হবে। নাম্বার 2, যাদের রোজা বা সিয়াম ভেঙে যায়, এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে সেই ব্যক্তির সিয়াম বা রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে
বলতে আপনি মুখে আঙ্গুল ভরে আপনার উজু করার সময়তে মুখে আঙ্গুল ভরে আপনার কি করলেন, আপনার বমিটা নিজে নিজে আপনি টেনে নিয়ে আসলেন। এই যদি আপনি নিজে নিজে আপনার বমিকে নিয়ে আসেন তাহলে আপনার সিয়াম ভেঙে যাবে। কিন্তু অনেক কিছু, কিন্তু আপনার জেনে বুঝে যদি আপনার বমি না আসে, আপনার শরীর অসুস্থতার কারণে যদি আপনার বমি চলে আসে, তাহলে কিন্তু আপনার সিয়াম ভঙ্গ হবে না, আপনার সিয়াম ভাঙবে না। নাম্বার তিন, বিনা ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করা, অর্থাৎ যেটিকে আমরা বলি হস্তমৈথুন করা। যদি কোনো ব্যক্তি এই সিয়াম অবস্থায় রোজা রেখে যদি কোনো ব্যক্তি হস্তমৈথুন করে, তাহলে সেই ব্যক্তির সিয়াম নষ্ট হয়ে যাবে, সেই ব্যক্তির সিয়াম ভেঙে যাবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, তাহলে এই হাদিস থেকে আমরা এটাও সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে সিয়াম অবস্থায় কখনোই আমাদের হস্তমৈথুন করা চলবে না। যদি করি তাহলে সেই সিয়ামটাকে বাদ দিয়ে আমাদেরকে পরবর্তী মাসে আমাদেরকে কাজা আদায় করে নিতে হবে। নাম্বার 4, এমন কিছু ইনজেকশন, যে ইনজেকশন নিলে শরীরের খাদ্যদ্রব্যর কাজ করে, এবং স্যালাইন যদি কেউ ব্যবহার করে, স্যালাইনের প্রয়োজন, স্যালাইন যদি কেউ লাগায়, তাহলেও কিন্তু তার সিয়াম নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। সাধারণ ইনজেকশন নিলে তার কিন্তু সিয়াম নষ্ট হবে না, কিন্তু এমন কিছু ইনজেকশন রয়েছে যে ইনজেকশনগুলোতে আপনার খাদ্যদ্রব্যের চাহিদা মিটাই, এই ইনজেকশন নেওয়া যাবে না। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই ইনজেকশন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং স্যালাইন, এই স্যালাইন আমাদের কি হয়, আমাদের শরীরের দুর্বলতাকে দূর করে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্যালাইন নেয় তাহলে কিন্তু সেই ব্যক্তির রোজা ভেঙে যাবে বা ভঙ্গ হয়ে যাবে। তাহলে সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এতক্ষণ থেকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে কাদের সিয়াম, কাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের সিয়ামকে ছাড় দিয়েছেন, এবং কি কি কাজ করলে আমাদের রমজান মাসের সিয়াম নষ্ট হয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার বলেছিলাম যে স্ত্রীর সঙ্গে যদি আমরা সহবাস করি তাহলে আমাদের সিয়াম নষ্ট হয়ে যাবে, তার পরিবর্তে আমাদেরকে কাফারা লাগবে। নাম্বার 2, যদি ইচ্ছাকৃতভাবে বমি করি তাহলে আমাদের কিন্তু রোজা বা সিয়াম নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, যদি আমরা ইচ্ছাকৃতভাবে যদি আমরা বীর্যপাত করি, অর্থাৎ হস্তমৈথুন যদি করি, তাহলে আমাদের কিন্তু সিয়াম ভেঙে যাবে। অনুরূপভাবে নাম্বার 4, আপনি যদি এমন ইনজেকশন নেই যে ইনজেকশনে আপনার কি হয়, খাদ্যদ্রব্যর আপনার কাজ করে, তাহলে কিন্তু আমাদের সিয়াম ভেঙে যাবে। এই জিনিসগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেই কাজগুলো করলে আপনার সিয়াম কমজোরি হয়ে যেতে পারে। যেমন যদি কোনো মানুষের আপনি গীবত করেন, আপনার সিয়াম ভঙ্গ হবে না, কিন্তু আপনার সিয়ামের যে আমল, আপনার সিয়ামের যে নেকি, সেই নেকি কমে যাবে, আপনার সিয়ামের যে ফজিলত, সেই ফজিলত কমে যাবে। অনুরূপভাবে সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। সিয়াম অবস্থায় মিথ্যা কথা বললে আপনার সিয়াম কমজোরি হয়ে যাবে, আপনার সওয়াব বা নেকি কমে যাবে। অনুরূপভাবে এই সিয়াম অবস্থায় আমাদেরকে হারাম ভক্ষণ করা থেকে বেঁচে থাকতে হবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, ওগো আমার প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকেই সুস্থ শরীরে, ভালো শরীরে এই রমজান মাসের সিয়ামকে পালন করার ক্ষমতা দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আমার প্রভু দয়াময়, যেই কারণগুলিতে সিয়াম নষ্ট হয়ে যায়, সিয়াম ভঙ্গ হয়ে যায়, সেই কারণগুলি থেকে তুমি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রভু দয়াময়, যেই কারণগুলিতে, যে কাজগুলো করলে আমাদের সিয়ামের ফজিলত বা বরকত কমে যায়, সেই কাজ থেকে তুমি আমাদেরকে বেঁচে থাকার ক্ষমতা দান করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله